হাদি আমাদের আবেগের জায়গা। আমরা ওসমান হাদিকে ধারণ করি, সেজন্যই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবর জিয়ারত করতে আসছেন। আমরা কিন্তু সেজন্যই অবশ্যই তার পক্ষে স্লোগান দেব এবং তার বিচারের দাবিতে দেখেন, বিচারের দাবিতে আমরাও সোচ্চার রয়েছি। এখন আরেকটি বিষয় হলো, এখানে যারা ইনকলাব মঞ্চে যারা রয়েছে, জুবাইর কিন্তু আমার সাথে যোগাযোগ করে হাদি যেমন প্রতিটি কর্মসূচিতে ছাত্রদলের প্রেসিডেন্ট হিসাবে আমি পদে থাকার কারণে, যেহেতু ওর সাথে আমার বেশ কয়েকবার মিটিং হয়েছে, প্রতিটি প্রোগ্রামে আমার ইনভাইট করে এবং 4 থেকে 5টা প্রোগ্রাম করেছে, যেখানে আমাকে চিফ গেস্ট করে প্রোগ্রাম করার ইচ্ছে ছিল। তো যা হোক, আমরা ওসমান হাদিকে হারিয়েছি, কিন্তু তারপরেও ওরা যোগাযোগ করছে। কিন্তু আমি ওদের প্রতি একটি আহ্বান জানাবো, আমরা ইনকলাব মঞ্চের প্রতি একটা আহ্বান জানাবো, এই ইনকলাব মঞ্চে কোনো দুষ্কৃতিকারী, কোনো ষড়যন্ত্রকারী যেন প্রশ্রয় যেন না পায়। আপনি যাই বলেন না কেন, এই ইনকলাব মঞ্চে কেউ না কেউ কিন্তু ওই খুনিদের প্রবেশ ঘটিয়েছিল, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ঠিক একইভাবে আজকের দিনেও যদি আমরা দেখি এই শাহবাগে, আমি কারো নাম উল্লেখ করবো না, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে যাদেরই আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করছি, কোনোভাবেই এই প্ল্যাটফর্মকে ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। ইনকলাব মঞ্চ যারা বিশুদ্ধ বাংলাদেশপন্থী এবং যাদের প্রকাশ্য একটা পরিচয় রয়েছে, তাদেরকেই যেন তারা স্থান দেয়। তা না হলে হাদির মতো আর কোনো ঘটনা যেন না ঘটে, যে ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশ আর কখনো স্থিতিশীল না হোক, অর্থনৈতিকভাবে বিকশিত না হোক, সাধারণ জনগণ শান্তিতে না থাকুক এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হোক, নিজেদের মধ্যে বিভেদ বাড়ুক, এরকম যারা রয়েছে তারা যেন ইনকলাব মঞ্চের এই সুন্দর প্ল্যাটফর্মটাকে ওসমান হাদি রেখে যাওয়ার একটা আমানতকে তারা ক্ষতিগ্রস্ত না করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।